সন্তানরা তো আগে অনেক নসিহত করেছে যে ঈমান আনো। যখন আস্তে আস্তে পানি বাড়তেছে তখন নূহ আলাইহিস সালাম বলতেছে ঈমান আনো, নৌকায় ওঠো, চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু সন্তান বলে না বাবা, না না, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমারে ছুঁইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক প্লাবন দিয়েছেন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান কাফের, বেঈমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না কেন সন্তান ঈমান আনলো না, কেন জিজ্ঞাসা করবে না? বলে উনি ওনার চেষ্টায় কোনো ত্রুটি রাখে নাই, কিন্তু হেদায়েতের মালিক তো তিনি না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? তাহলে কি হলো? আয়াতের কথা কি? যে নিজে আমল কইরা বাঁচবা, সন্তানদের আমল করানোর জন্য, অধীনস্থদের আমল করানোর জন্য যা করার দরকার সব করবা। এখন আমি আপনি চেষ্টা করলাম, সন্তান পরে নাস্তিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, কিয়ামতে আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমার আপনার গাফলতি আছে, আমি তারে দিন ভালো মতো শিখাই নাই, চিন্তা করছি এখন স্কুলে পড়ুক, এরপরে প্রাইমারি পাস করবে, এরপরে যখন এসএসসি পাস করবে 3 মাসের সুযোগ, ওই টাইমে 3 চিল্লায় পাঠায় দিয়া পুরো দিনদার বানায় ফেলবো। কিন্তু পোলার তো ওই সময় চোখ ফুটে গেছে, ও আর দিন শেখে নাই। এরপরে কলেজে গেছে, পাস করছে, এখন যাবে কোত্থেকে? বলে আমার অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে, আমাকে তুমি তাড়াতাড়ি ঢাকা কোচিং সেন্টারে ভর্তি করে দাও। এইবার চোখ আরো 15টা ফুটছে, ইউনিভার্সিটিতে চান্স পাইছে, দিন ঈমান আমল কিচ্ছু নাই, কয়দিন পরে নাস্তিক হয়ে গেছে। মুসলমানের ঘরে এই রকম নাস্তিক সন্তান আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কিন্তু বাপ কি? বাপ মনে করেন গোপালপুর বাড়ি, এমনি কইতেছি আপনাদের এলাকাতে, এই জন্য বাপ গোপালপুর কি কয় কেন্দ্রীয় মসজিদের সভাপতি, এরপরে কয় গোপালপুর মাদ্রাসার সেক্রেটারি, তারপর কয় বিশাল কবরস্থান আছে ওইটার কেশিয়ার, কত বড় বড় পদ। এরপরে কি কয় 6 বার হজ করে আলহাজ। এরপরে আর কি আছে? কয় তাবলিগের জামাতে সাল লাগানো সাথী। সব ঠিক আছে, কিন্তু সন্তানের ব্যাপারে গুরুত্ব দেয় নাই। এখন ওই সন্তান কিয়ামতে আল্লাহর দরবারে ধরা পড়ে গেছে। অনেক সময় গ্রাম অঞ্চলে 2 গ্রুপের মারামারি হয় না? হয়। এখন 2 গ্রুপে কিন্তু 2 জন নেতা থাকে, অভিভাবক থাকে। এখন এক গ্রুপের নেতা গেছে ওমরায়। কোন জায়গায় গেছে? সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাকে জোর আছে গলায়, দেখা যায়। আল্লাহ কবুল করুক। এখন উনি ওমরায় গেছে, উনি ওমরায় ফোন টোন বন্ধ, দুনিয়ার কারোর সাথে যোগাযোগ নেই। ঘটনা ঘটে গেছে ওনার উপস্থিতিতে ওনার দল বিপক্ষ দলের একজনের সাথে মারামারি কইরা তারে মেরে ফেলছে, একজনে মেরে ফেলছে। ভিলেজ পলিটিক্স হলো, যেই দলের লোক মরে ওই দল মুখে কয় ইন্না লিল্লাহ, মনে কয় আলহামদুলিল্লাহ। কেন কয় গন্ধ? যেই পক্ষে লোক মরে মামলাটা টাইট হয়, মামলা টাইট করে দিতে পারে নাই রে, মরতে মরতে বাইসে গেছে, যদি খালি মরতো তাইলে মামলাটা যা হইতো না। এখন মনে করেন যেই লোক অভিভাবক আছে ওমরায়, ওনার দলের লোক প্রতিপক্ষের একজনকে মেরে ফেলছে। গ্যাঞ্জাম যে লাগছে উনি জানে না, অর্ডারও দেয় নাই, দেশেও নাই, কিন্তু প্রতিপক্ষ যখন মামলা করবে 1 নাম্বার আসামি কে গন্ধ? হাদি সাহেব। কেন? বলে উনি ওই দলের অভিভাবক, উনি ওই দলের কি অভিভাবক। আপনি তো মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কবরস্থানের কেশিয়ার, 6 বার হজ কইরা আলগাস, তাবলিগ জামাতের সালের সাথী, কিন্তু সন্তানরে তো দিন শেখান নাই। সন্তান তো কিয়ামতের দিন ধরা পড়ে গেছে। এবার কি বলবে কোন? সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান এবার আল্লাহর কাছে বলবে, ও রব, আমি আমার বড়দের, আমার নেতার, আমার অভিভাবকের আনুগত্য করেছি, ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, ওরাই আমারে পথভ্রষ্ট করেছে। বাবা অভিভাবক বাবার ব্যাপারে বলবে, বাবার কারণে আজকে আমি জাহান্নামী।
কি করবেন? বলে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার ওই বাপ হাজী সাহেব আমার দিন শেখায় নাই, এই জন্য জাহান্নামী হয়েছি। ওনার আযাব দ্বিগুণ করেন, বড় বড় লানত আপনি ওরে দেন, কারণ ওর কারণে আজকে আমার এই অবস্থা। বলেন তো, দুনিয়ায় যদি কোনো সন্তান তার অধপতনের জন্য তার বাপরে দায়ী করে, ওই বাপের মন চায় যে আরে এই সন্তানের জন্য কত কিছু করলাম, আজকে এই কারণে ও আমারে দায়ী করলো, ও আল্লাহ এই জীবন আর রাইখো না, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। কিয়ামতের দিন ওই সন্তানের জন্য যদি আমাকে আপনাকে অপমানিত হতে হয়, জাহান্নামে যেতে হয়, এর চাইতে কষ্টের আর কিছু আছে? এজন্য আল্লাহ এই আয়াতে যত শিক্ষা আমাদের জন্য রেখেছেন, এর মধ্যে প্রথম ও প্রধান অন্যতম শিক্ষা, তোমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে গড়ে তুলো। কিসের উপরে? জোরে বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের একটা অংশ। এখন আমি আমার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল, সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, হে আল্লাহ আমার বান্দা, তুমি সন্তানরে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, কোন স্কুলে দিছিলা, কোথায় কোথায় বেড়াইতে নিয়ে গেছিলা? বলেন তো, আল্লাহ এগুলা জিজ্ঞাসা করবে নাকি? কি জিজ্ঞাসা করবে? তুমি তোমার সন্তানদের দিন শিখিয়েছিলা কিনা? তাহলে এই হাদিসে যত শিক্ষা, এর মধ্যে অন্যতম শিক্ষা, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। এটাই হলো সন্তানের তারবিয়ত। এখন বলতে পারেন, হুজুর সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলবো কখন থেকে, সময়টা কখন? সাধারণ ধারণা যে সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, ওই সময় থেকে সন্তানের দ্বীনি তারবিয়ত শুরু হবে, এটা সাধারণ ধারণা। কিন্তু না না, ইসলাম জানায় দেয় সন্তান তারবিয়ত এটা চলমান একটা প্রক্রিয়া। বলে এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং দুনিয়ায় আসার অনেক আগে এটা শুরু হয়ে যায়। আচ্ছা, একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। তাইলে এই যে আজকের মাহফিল, তাই না? এই জায়গায় লেখা 11 ডিসেম্বর বাদ আসর হইতে গোপালপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। তা মাহফিল শুরু কখন থেকে? বাদ আসর। জোরে খান, কোন সময়? বাদ আসর। মাহফিল বাদ আসর থেকে ধরেন রাত 11:30। এই হলো মাহফিলের মেয়াদকাল। এখন ঘটনা ঘটছে কি, এই যে তহা সাউন্ড সিস্টেম, আওয়াজটা খুব সুন্দর, তাই না? সুন্দর না? মাইক ক্লিয়ার শুনতেছেন? এখন ওনারা চিন্তা করছে কি, মাহফিল তো বাদ আসর থেকে, পোস্টারে লেখা, কোনটা সুন্দর মতো নসিমনে মাইক মেশিন টেশিন বোঝাই দিয়া আসরের নামাজ পড়তে আসছে এই জায়গায়। এবাস দিয়া প্যান্ডেলওয়ালারা, এত সুন্দর প্যান্ডেল, যেহেতু বাদ আসর থেকে মাহফিল, ওনারাও মিনিট রাখ বুঝাই দিয়া সামিয়ানা বাসবুস নিয়ে এই জায়গায় এসে আসরের নামাজ পড়ছে। বলেন তো, মাহফিল তো আসর থেকে, মাইকওয়ালা যদি আসরের সময় আসতো, প্যান্ডেলওয়ালা যদি আসরের সময় আসতো, মাহফিল শুরু করা যাইতো? তার মানে বোঝা গেল মাহফিল 6 ঘন্টা হবে, কিন্তু এই 6 ঘন্টাকে সফল করার জন্য প্রস্তুতি 1 বছর আগ থেকে চলতেছে। আমারে দাওয়াত দিছে 1 বছর আগে, এই জন্য কইলাম আর কি। তাহলে 6 ঘন্টার আয়োজন সফল করার জন্য প্রস্তুতি কয় বছর আগ থেকে? যত সময় কাছাইছে প্রস্তুতি আরো বাড়ছে। তাহলে আমি আপনি সন্তানকে দিন শেখাবো, অনেকে মনে করে হওয়ার পরে বড় হইলে দিন শেখাবো, বলে ভুল। সন্তানের এই দ্বীনি তারবিয়ত শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে। যেমনি ভাবে মাহফিল শুরু হওয়ার আগ থেকে মাহফিলের প্রস্তুতি, বলে সন্তান দুনিয়ায় আসার আগ থেকে ওই সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলে? এখন এই প্রস্তুতি শুরু কোন সময়? প্রস্তুতির শুরু হলো বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কোন, কিসের মাধ্যমে? আপনাদের ঘুম আসতেছে নাকি আবার, নাকি ঠান্ডা হয়ে গেছেন?
তাকবীর দেন আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাওয়া গরম দেওয়ার আগে যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তো হইলো না। আমি তো এখনো কথার মধ্যেই ঢুকি নাই, এর আগেই যদি আপনারা নিস্তেজ হয়ে যান তাহলে তো সমস্যা। নাকি অল্প কথার মধ্যে শেষ করে দিব? রাত তো আর সারা রাত করা যাবে না, হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা সময়। আগামীকাল আপনারা যদি সারা গোপালপুরীর লোক আইসা কন আমারে হুজুর একটু ওয়াজ করেন না 10 মিনিট, আমি বলবো মাফ চাই, আমি পারুম না। হুজুরের যদি বলেন হুজুর এখন আয়োজন করেন, আমরা কেউ উঠবো না, বাজার টাজার দোকান টোকান পোলাপান যা আছে সব লই আইয়া ওয়াজ শুনবো, কাজ হবে? এই জন্য হয়তো কয়েক ঘন্টা 1 ঘন্টা এতটুকু সময়। প্রস্তুতি শুরু হবে বিবাহ থেকে নিয়ে। কেন বিবাহ থেকে প্রস্তুতি? বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? জোরে কোন। শুধু সন্তান না, কি সন্তান? জোরে বলেন। এখন আপনারে যদি কেউ এই খবর দেয় যে তুমি একটা বিবাহ করবা, তোমার একটা সন্তান হবে, খুব ভালো, কিন্তু সন্তান হবে কালা জাহাঙ্গীরের মতো, আপনি বলবেন আল্লাহ গো আমারে নিয়ে যাও, তো হলো এরকম সন্তানের বাপ বানায়ও না, কিনা ঠিক না? যদি কয় সন্তান হবে এরশাদ শিকদারের মতো, কি করবো? ও আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, তাও এইরকম বুলার বাপ বানায়ও না। তার মানে শুধু সন্তান না, উদ্দেশ্য কি? সন্তান। জোরে কন। এখন এক লোক চিন্তা করছে আম খাবে, কি খাবে? নিজের হাতে গাছ লাগায় আম খাবে। এখন সে এক নার্সারি থেকে আম খাওয়ার আশায় একটা কলা গাছ কিনে আনছে। এখন কলা গাছ লাগাইতেছে, আর একজন জিজ্ঞাসা করে কিরে কি করো? কই কলা গাছ লাগাই আম খামু। তারপরে বলে এই গাছ বড় হইলে ফার্নিচার বানামু। বলেন তো লাগাইছে কলা গাছ, আম খাইতে পারবে? ফার্নিচার বানাইতে পারবে? তাহলে কাম দুইটার একটাও হবে না। এখন আপনার আমার উদ্দেশ্য নেক সন্তান। আধুনিক বিজ্ঞান গবেষণার পরে বলতেছে যে সন্তানের চরিত্র, কি কন? চরিত্র, চরিত্র 90% গঠিত হয় মায়ের থেকে। সন্তানের চরিত্রের 90% গঠিত হয় মায়ের থেকে। আম খাওয়ার জন্য আম গাছ লাগানো লাগে, কলা খাওয়ার জন্য কলা গাছ লাগানো লাগে, কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল গাছ লাগানো লাগে, নেককার সন্তানের জন্য নেককার মা লাগে, ঠিক কিনা? এজন্য বিবাহ থেকে সন্তানের তারবিয়াত শুরু, প্রস্তুতি শুরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিবাহ কোন গুণ দেখে করতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ, দেখা হয় তার সম্পদ, 4 নম্বরে দেখা হয় তার দিন। তবে দিনের ব্যাপারে নবীজি বলেন ফাগফার বিদাতিদ দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে দিন নাই, আস্তে করে কেটে পড়ো। কিন্তু দেখতে একটু শ্যামলা, দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উঁচু না, সম্পদ অনেক নাই, কিন্তু দিনদারিত্বের কমতি নাই, বিবাহ করে নাও। একটু সবর করো, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। কারণ বিবাহের আগে সৌন্দর্য 2 ধরনের। কয় ধরনের? একটা হলো দেখার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, আর একটা হলো চরিত্রের সৌন্দর্য। চরিত্রের সৌন্দর্যতার পূর্ণতা আসে দিনদারিত্বের মাধ্যমে। কিসের মাধ্যমে? মেকআপ করলে, আটা ময়দা ঘষলে, কিসের মাধ্যমে? জোরে কোন। দিন মানার মাধ্যমে চরিত্রের সৌন্দর্যের পূর্ণতা আসে। একটা মেয়ে বয়স তার 18 বছর 20 বছর, দেখতে অনেক সুন্দর, কিন্তু এই মেয়েটার বয়স যখন 50 বছর হবে, বলেন তো সৌন্দর্য থাকবে? আরো যদি গৃহস্থ ঘরে বিবাহ হয়, যেখানে ধান আছে, পাট আছে, কলই আছে, গম আছে, দেখবেন ও 20 না 25-30 বছরেই বুড়ি হয়ে গেছে। কিন্তু বলেন তো কারো চারিত্রিক সৌন্দর্যতা যদি থাকে, বয়স যদি 80 বছর হয়, চামড়া যদি ঝুলে যায়, চোখ যদি কোটরে চলে যায়, চুল দাড়ি সব যদি পেকেও যায়, এই চরিত্রের সৌন্দর্য কখনো নষ্ট হবে?
এজন্য মনে রাখবেন, অনেক যুবক ভাইরা বুঝে না, বিবাহের আগে খালি দেখে সুন্দর কিনা, টাকা পয়সা আছে কিনা, এরপরে যাওয়াই হবে। এজন্য বাংলাদেশে যত বিবাহ বিচ্ছেদ হয় এর মধ্যে 90% উপরে বিবাহ বিচ্ছেদ হয় ওই সমস্ত মেয়েদের যাদের চেহারা সুন্দর তবে চরিত্র খারাপ। এটা গবেষণা আমি শোনাচ্ছি আপনাদের, আমার মোবাইলে ঘাটলে পাবো আমি এখনো, যে কালো মেয়েদের বিবাহ বিচ্ছেদ কম হয়। এটার একটা কারণ, ও নিজের একটা দুর্বলতা কাজ করে যে আমার চেহারা সুন্দর না। এই চেহারা সুন্দর না বিধায় সে চিন্তা করে আচরণকে সুন্দর করে তার স্বামীকে আকৃষ্ট করার জন্য। আর বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের অনেক ভ্যালু থাকে, দাম থাকে, কিন্তু বিবাহের পরে মূল দাম হয় চারিত্রিক সৌন্দর্যের, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি দিনদারিত্বকে প্রাধান্য দেন, হয়তো একটু দেখতে সুন্দর কম হবে, কিন্তু চরিত্রের সৌন্দর্য পাওয়া যাবে। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম করণীয় হলো, যেহেতু নেক সন্তান আমার আশা, একজন নেককার মায়ের ব্যবস্থা করা। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে শাসায়া দেন, বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম ও প্রধান যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটা বাবার কাছে সন্তানের প্রথম ও প্রধান হক একজন দিনদার মা। তাহলে সন্তান তারবিয়াত, ওই যে নেক সন্তান চাই, এক নাম্বার কাজ একজন নেককার বিবি। এই চাওয়ার টার্গেট শুরু হবে বিবাহ থেকে। 2 নাম্বার, আপনি যুবক বিবাহের আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেছি আমরা, ও রব, আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এখন আপনি দোয়া করেছেন চক্ষু শীতলকারী স্ত্রী, আপনি যদি দিনদারিত্বকে প্রাধান্য দেন, আমি বলতে পারি হয়তো টাকা পয়সা পাবেন না, সুন্দর চেহারা পাবেন না, উচ্চ বংশ পাবেন না, কিন্তু দিল শীতল হয়ে যাবে। এইবার দ্বিতীয় টার্গেট, দোয়া আগে একা করছেন, এইবার 2 জনে মিলা করেন, যে আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। শুধু সন্তান চাওয়া যাবে না, কি সন্তান, জোরে কোন? নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। নেক সন্তান চেয়ে দোয়া করা এটা নবী রাসূলগণের আমল। আর মা বাবার দোয়া সন্তানের জীবনে বাস্তবে প্রভাব ফেলে, এর প্রভাব সন্তানের জীবনে পাওয়া যায়। এজন্য সন্তান থাক আর না থাক, ছোট হোক আর বড় হোক, আল্লাহর হস্তে বলি, কখনো সন্তানদের জন্য আপনারা বদদোয়া করবেন না। আমাদের দেশের মানুষ একটু রাগ যদি হয়, 6-7 বছরের পোলা, এটা মাদ্রাসা স্কুলে যাইতে চায় না, দুষ্টমি করে, খেলাধুলা করে বেড়ায়, দুষ্টমি একটু করে, কিন্তু এই 7 বছরের ছেলে, এর উপরে কি নামাজ ফরজ হয়েছে? জোরে কোন হয়েছে? এর একটু দুষ্টমি করে, মা বাবার অধৈর্য হয়, কয় তোর মরা মুখ যেন আমি আর না দেখি, বলে কি বলে না, রাগের ঠেলায়। আবার কয় আল্লাহ ওরে নিয়ে যা, ওর জ্বালায় আমার শান্তি সব গেল, এরকম বলে কি বলে না? বলেন তো, ওই মুহূর্তে তো রাগে দোয়া করলেন, দোয়াটা যদি কবুল হয়, একটু পরে রোডে যদি গাড়ির তলে পড়ে মরে, সবচেয়ে বেশি কানবে কে? তাইলে রাগের মাথায় কোনো সময় বদ দোয়া করব না, নেক দোয়া করব। রাগ উঠছে, কিছু তো কইতে মন চাইতেছে, কি করবেন? ও আল্লাহ,
আমার ছেলেটারে তুমি জামানার আব্দুল কাদের জিলানী বানায় দাও, শামসুল হক ফরিদপুরি বানায় দাও, এইরকম দোয়া করেন। সেজন্য সন্তানদের জন্য কখনো বদদোয়া করব মনে রাখবো এগুলো। আল্লাহ রসুল যত দোয়া শিখাইছেন সন্তানদের জন্য, পরিবারের জন্য, কোনটার মধ্যে বদদোয়া আছে? তাহলে আমরা কেন বদদোয়া করি? করব না। সন্তান নাই, এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করবে নেক সন্তানের জন্য। আর নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা নবী রাসূলদের আমল। আর এই দোয়ার প্রভাব সন্তানের বাস্তব জীবনে পরিলক্ষিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে ৮০-র উপরে বয়স। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, ইরাকের বাবেল থেকে তিনি হিজরত শুরু করেছেন সিরিয়ার উদ্দেশ্যে। মুসাফির, বয়স ৮০-র উপর, দোয়া করতেছে রব্বানা রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলে, ও রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। এমনিই তো পয়গম্বর, আরো আছে সফর অবস্থায় মুসাফির, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জবাব পাঠায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম এক সহনশীল সন্তানের। হালিম, সহনশীলতা। সহনশীলতা হলো এমন একটা গুণ, এটা একটা প্যাকেজ। বলে যেই ব্যক্তি সহনশীল সে আবেদ, যে সহনশীল সে যাকের, যে সহনশীল সে শাকের, যে সহনশীল সে সবের। এক কথায় সব ধরনের ভালো গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি সহনশীল ব্যক্তি। এখন আল্লাহ বলছেন আপনার একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইছে ৮৬ বছর বয়সে। কত বছর বয়সে? পাইছে কার কাছে চাইয়া? আল্লাহর কাছে চাইয়া। অনেক সময় দেখবেন এক লোক বিবাহ করছে, ২০ বছর পরে তার বাচ্চা কাচ্চা হয়েছে। মোটামুটি ওই সময় ওনার চুল দাড়ি পাক ধরছে। এখন এই বাচ্চা এটা খুব আদর করে বাপ, গাড়ির উপরে উঠে একবার মুখের উপরে পাড়া দেয়, গাড়ির উপরে ওইটা দাঁড়ায়। কিছু মানুষ আছে যে এটা দেখার পরে ভাল লাগে না, আছে না নাই? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে দেখলে আদর করতেন, চুমা দিতেন, মোহাব্বত করতেন। আর একজন সাহাবী পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার এতগুলা সন্তান, আমি একটারেও চুমা দেই না। আল্লাহ কয়, তোমার অন্তরে যদি আল্লাহ মোহাব্বত না দেয় আমার কি করার আছে? এখন ওই লোক তো খুব আদর করে, একজনের পছন্দ হয় না, কয় কি রে এই পোলাইডে এমন করে গে? আর এই বেটাও দেই মিটমিট করে আসে, কিছু কয় না। আর একজন কয়, ভাই নামি কালে হইছে তো এর লেগা, মানে কি অনেক দিন পরে হইছে এই জন্য একটু আদর বেশি করে, কিছু কয় না। ইব্রাহিম আলাইহিস সালামেরও ৮৬ বছর বয়সে সন্তান হইছে। কত আদর, কত মহব্বত, কত ভালোবাসা, কত পরীক্ষা এই সন্তানরে নিয়ে। এই সন্তান এক সময় বাবার সাথে চলার বয়সে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছেন। ঘটনা বলা উদ্দেশ্য না, একটা মেসেজ, খবর আপনাদের দেওয়া উদ্দেশ্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামরে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার সন্তানরে জবাই করতেছে। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। তার মানে স্বপ্ন নয়, বরং সন্তানকে জবাইয়ের নির্দেশ যিনি দিলেন তিনি কে? এখানে মূলত পরীক্ষা একটা না, পরীক্ষা দুইটা। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তার খলিলের, আর খলিল পরীক্ষা নিচ্ছে সন্তানের। ওই যে আল্লাহ কইছিল হালিম, দেখি আসলে আমার সন্তান সহনশীল কিনা। যে হালিম সে তো সবের, ধৈর্য ধারণকারী, সে তো আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সর্বোচ্চ আনুগত্যশীলতা প্রদর্শনকারী। দেখি আমার সন্তান আল্লাহর এই আদেশের ব্যাপারে কি বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিছে জবাই করো। এখন আদেশ বাস্তবায়ন করবে, ছেলের কাছে শোনার কোনো দরকার আছে? কিন্তু ওই যে উনিও তো পরীক্ষা করতে চায়। এবার ছেলেরে আইসা বলে,
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা। এই যে আল্লাহর নির্দেশ জবাই করার, এই ব্যাপারে তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম বলেন নাই যে ও আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আল্লাহর কাছে চাইয়ে আনছেন, জবাই করার আদেশ তো আল্লাহই দিছে, আপনি একটু এইটারে ঘুরাইয়া অন্য একটা কিছু চান। দেখি সন্তানের মনোভাব কি। আল্লাহ তো বলছে ও খলিল আপনারে দিয়েছি হালিম। কেমন হালিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফানজুর মাযা তারা, ও আমার বৎস তুমি এই ব্যাপারে কি বলো? সন্তানের সহজ আর সোজা জবাব, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে যেই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি ওটাই করেন, আপনি আমারে জবাই করেন। এইবার পুত্র কেমন যেন বাবাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা আল্লাহর আদেশ মানবে, জবাই করবে। তবে বলেন তো সন্তানের জন্য মায়া আছে না নাই? বলে এই মায়া ত্যাগ করে, ভালোবাসাকে ত্যাগ করে আল্লাহর আদেশ মান্য করার নাম হলো ঈমান। আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হবে। এইবার সন্তান কেমন যেন বলে, বাবা আপনি পেরেশান হয়েন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আপনার কাজ চালায় যান, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই দোয়ার প্রভাব কত বেশি! বলে আল্লাহর নির্দেশ মান্য করতে গিয়ে বাবার ছুরির তলে যাইতে দ্বিধায় পড়ে নাই সন্তান। ৮-৯ বছর বয়স। আমাদের সমাজে অনেক অভিভাবক আমার কাছে এসে অভিযোগ করে, অনুযোগ করে, হুজুর একটু দোয়া কইরেন। কি হইছে? কয় ছেলেরে এত মায়া করি, এত ভালোবাসি, যা চাইছে তাই দিতি, সব করছি তার জন্য, কিন্তু হুজুর ডাইনে যাইতে কইলে বামে যায়, বামে যাইতে কইলে ডানে যায়, দাঁড়াইতে কইলে শুয়া পড়ে, একটা কথাও হুজুর শুনে না। আমার বলতে মন চায় এত কিছু দিছেন বুঝলাম, কিন্তু কতবার আপনি আল্লাহরে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন? এইটা কইছেন কতবার? যদি বইলা থাকেন তাইলে তার প্রভাব পাওয়া যাইতো, কিন্তু খাওয়াইছেন, পড়াইছেন আর সব দুনিয়ার দিছেন, দোয়া করতে পারেন নাই, এই জন্য এমন কথা হনে না। সেজন্য সন্তানের প্রতি মা বাবার দোয়ার প্রভাব আছে না নাই? আমরা আমাদের প্রত্যেক দোয়ায় সন্তানদের জন্য দোয়া করব, কোন ইনশাআল্লাহ। আরে এটা ইনভেস্ট, এটা মরার পরে পাওয়া যাবে। এখন একজন বিবাহ করছে, বিবাহের পরে মানুষের দুইটা অবস্থা হয়, অনেকের সন্তান হয়, অনেকের হয় না। এখন একজন লোক সন্তান অনেক দিন হয় না, ডাক্তারের কাছে দেখাইছে, বাংলাদেশ, ইন্ডিয়া, অন্যান্য দেশে দেখানোর পরে ডাক্তার বলে কি যে শোনেন আপনারা স্বামী স্ত্রী দুইজনের কোনো অসুবিধা নাই, তবে বাচ্চা কেন হয় না এটা আমরা বলতে পারতেছি না। এরকম লোকের খবর আমার জানা আছে, বাস্তব কথাই শোনাইতেছি আপনাদের। ওনারা 4টি দেশে চিকিৎসা করছে, চিন্তা করছে বাংলাদেশের টেস্টের রিপোর্ট উল্টাপাল্টা আছে কিনা। ইন্ডিয়ায় দেখে একই ফলাফল, এরপরে গেছে সিঙ্গাপুর একই, এরপরে আর একবার কোন দেশে গেছে একই অবস্থা। এখন ওনারা হতাশ হৃদয়ে চলে আসছে। কেন হয় না ডাক্তাররা বলতে পারতেছে না। বলেন তো, চিকিৎসকরা যেই জিনিসে ব্যর্থ, দুনিয়ার সবাই যেটাতে ব্যর্থ, সেটা আল্লাহর জন্য করা শুধু সহজ না অতি সহজ? গ্রামের কিছু মানুষ আছে, এই মানুষগুলো কি কয় জানেন? কয় শোনো, সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসে ফকির কবিরাজ টবিরাজ লাগে। সব কিছু কি ওষুধ আর ডাক্তার দিয়া হইব? এক কাম করো, ওই এলাকায় এক পীর বাবা আছে, এক দরবার, ওই জায়গায় যাও,
শুনছি তার কাছে যারা যায় সবগুলার পোলাপান হয়ে যায়। গ্রামের এক ভাষা আছে, কয় মাল যায় যার ইমান যায় তার। এখন ওই যে সন্তান নাই, সন্তানের চাহিদা, তাদেরকে পথ বুলায় দিছে, আর এক দিক চলে গেছে। এবার যাইয়া গেছে, কি হয়েছে? তোর সন্তান টন্তান হইব। প্রথম শর্ত হইল, এই যে সামনে এই যে দরবার আছে, মাজার আছে, এই জায়গায় একটা গরু মানত কর। বলেন তো আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ আছে? এক নাম্বার হারাম কাজ শুরু হইল। এরপরে কয় 15 ঘাটের পানি আনবি, 16 গাছের বড়ই পাতা আনবি, 18 গাছের গোলাপের কাটা আনবি, শ্মশানের মাটি আর কবরস্থানের মাটি আনবি, সাথে একটু সিঁদুর রং টং নিয়ে আসবি। এইসব আইনা গুলাইয়া তোরে যদি গোসল করানো হয় তোর পোলাপান হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস করে, এই কাজ করে যে হ্যাঁ এগুলা করলে আমার সন্তান হবে, ওর ইমানের 12টা বেজে যাবে। ঠিক কিনা বলে? এখন হয় না। শহরে এক ধরনের ডাক্তার আছে, মাঝে মধ্যে তাদের কার্ড বিলু করে। তা কার্ডের নিচে একটা খুব সুন্দর কথা লেখা থাকে, বলে সকল রোগের চিকিৎসা করা হয়। এর নিচে লেখা, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। একটা ডায়লগ আর কি, বুঝেন নাই? দুনিয়ার সবাই যেখানে ব্যর্থ সে জায়গায় হলো আমার শুরু। তা দুনিয়ার সব কিছু যেখানে ব্যর্থ সেখানে শুরু কার? একদল তো ইমান হারায়, আর এক দল, আমি যার ঘটনা জানি তার কথা বলতেছি, স্বামী স্ত্রী 4 দেশে ডাক্তার দেখাইছে, হয় না। বছর পার হয়ে যায়, হয় না। হতাশ। একটা সময় স্বামী স্ত্রী 2 জন চিন্তা করলো যে আমাদের সম্পদ টম্পদ যা আছে, সন্তান তো নাই, দুনিয়ার কারো যেই ক্ষমতা নাই সেই ক্ষমতা আল্লাহর, চলো একটু আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়ার জন্য 2 জনে হজ করতে চলে যায়। স্ত্রী গহনাগাটি বিক্রয় করে, স্বামী কিছু সম্পদ আছে এগুলো বিক্রয় করে হজে গেছে। কারণ হজে কিছু দোয়া কবুলের স্থান আর সময় আছে যেগুলো বাংলাদেশে বসে পাওয়া যাবে না। যেমন আরাফার দিবসে, আরাফার ময়দানে বসে আল্লাহর কাছে দোয়া করা, এই নসিব তাদেরই হয় যারা ওই ময়দানে থাকে। আর নবীজি বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচাইতে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এইবার 2 জনে মিলে গেছে, মিনা, মুজদালিফা, আরাফা, জাবালে রহমত, মুলতাজিম, কাবার গেলাপ, যা পাইছে দইরা আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দোয়া করছে। দোয়া কবুল হয়ে গেছে। হজ কইরা আসছে, বছর একটা ঘুরে নাই। 1 বছরের মাথায় আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে চক্ষু শীতলকারী সন্তান দান করছে। সুবহান। আর এক গ্রুপ কি হয়, পরীক্ষা টরীক্ষা করাইছে, ডাক্তার বলে তোমার স্বামী যে তার সন্তান হওয়া সম্ভব না, স্ত্রী যে সে বন্ধা, 2 জনই অক্ষম, দুনিয়ার কোনো ট্রিটমেন্ট দিয়া কোনো সন্তান টন্তান হবে না। বলেন তো, অক্ষম হোক 2 জনেই, স্ত্রী বন্ধা হোক, স্বামী অক্ষম হোক, আল্লাহ যদি দিতে চায় ঠেকানোর কেউ আছে? কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আর অল্প সময়, কষ্ট দিব না ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, আগে একটু কথা বলা দরকার, তাইলে পরের কথা সহজ হবে। মারিয়াম আলাইহিস সালাম, কোরআনুল কারীমে ওনার নামে সূরা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, ওনার বাবা ইমরান, ওনার নামেও একটা সূরা কোরআনে আছে, আলে ইমরান। এই ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। অনেকদিন ওনারও সন্তান হয় না। আল্লাহ তাআলা ওনার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিছে। খুশির ঠেলায় উনি কইতেছে, আল্লাহ, যেই সন্তান আছে এরে আমি আপনার জন্য মানত করলাম, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য, সে ওইখানে ইবাদত বন্দেগী করবে, আপনার ঘরের খেদমত করবে, ওরে বিয়া শাদী কিচ্ছু দিব না, আপনার জন্য ওরে আমি মানত করে ফেললাম। মুফাসসিরিনে কেরাম বলেন, তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য কোনো নারী নিয়োগ দেওয়া হইতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মূলত উনি সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে। কি বলছে? আল্লাহ, গর্ভের যেই সন্তান এরা আমি আপনার জন্য বাইতুল মুকাদ্দাসে মানত করলাম, ও আপনার ঘরের সেবা করবে, ইবাদত বন্দেগী করবে। নির্দিষ্ট বলে নাই যে ছেলে হইলে দিব, মেয়ে হইলে দিব, এমনটা বলে নাই। ও মনে করছে, উনি মনে করছে যেই মানত করছি আল্লাহ ছেলেই দিবে। কিন্তু হইছে কি?
আল্লাহ কোরআনে জানায়া দেন মারিয়াম মেয়ে, কিন্তু সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ তাআলা তো তার মাধ্যমে এক কুদরতের বহির্প্রকাশ ঘটাবেন। এবার উনি দুনিয়ায় আসছেন, ওনার মা দেখাই তো হায় হায় এটা আমি কি প্রসব করলাম, মানত তো করে ফেলছে, এখন তো দিতে হবে। ইতিমধ্যে ওনার বাবা ইন্তেকাল করছে ইমরান। এইবার বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি। এখন যেহেতু মা মানত করছে, মেয়ের বাবা আগে ইমাম ছিল, এখন খালু ইমাম, বাইতুল মুকাদ্দাসে যারা আছে ওরা সবাই বলছে ঠিক আছে, মারিয়ামকে আল্লাহর জন্য মানত করছে, নেওয়া হবে, তবে ছোটবেলায় তো লালন পালন করবে। আর লালন পালন করবে কারা? তারা পরামর্শ করছে যারা বাইতুল মুকাদ্দাসের খেদমতের সাথে সম্পৃক্ত। মা ঘরে রেখে পালতে পারবে না, পালবে কে? যারা বাইতুল মুকাদ্দাসে খেদমতের সাথে সম্পৃক্ত। এখন সবাই চায় যে আমি দায়িত্ব নিব, সবাই চায় আমি দায়িত্ব নিব। যখন জিনিস একটা, মানুষের চাহিদা বেশি, বলে অটোমেটিক ওইটার দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এখন সবাই চায়। এখন শেষে সিদ্ধান্ত হইল লটারি হবে। লটারি হইছে, কে পাবে? সবার নাম উঠাইছে। প্রত্যেকবার জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইছেন যে মারিয়ামের লালন পালনের দায়িত্ব পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের কাছে দেওয়া হবে। এবার কি হলো? বলে উনি লালন পালনের দায়িত্ব নিলেন, ওনার ঘরে প্রতিপালন হচ্ছে খালার কাছে। আস্তে আস্তে উনি বড় হয়েছেন, উনি এবার প্রাপ্তবয়স্কা হয়েছেন, সাবালিকা হয়েছেন। পবিত্রতার গোসল করার জন্য তিনি এক জায়গায় গেছেন, পর্দা টানাইছেন। আর উনি যখন বড় হয়েছেন, উনি তখন দিনের বেলায় ওনার জন্য একেবারে মেহরাবের মসজিদের সাথে একটা রুম করে দেওয়া হয়েছে, খুব সেফটি অ্যান্ড সিকিউরিটির সাথে। ওই জায়গায় উনি সারাদিন ইবাদত বন্দেগী করেন আর রাতের বেলায় খালার কাছে গিয়ে থাকেন। এখন প্রাপ্তবয়স্কা হয়েছেন, উনি পবিত্রতা অর্জনের গোসলের জন্য গেছেন। এই সময় দেখে একজন সুদর্শন যুবক ওই জায়গায় চলে আসছে। মারিয়াম আলাইহিস সালাম দেখলেন সুদর্শন একজন যুবক, কিন্তু তার চেহারার মধ্যে আল্লাহ বিরুতার ছাপ আছে। উনি আতঙ্কিত, ভীত হয়ে গেলেন। সাথে সাথে তিনি বলতেছেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি দয়াময়ের কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি, তুমি যদি খোদাভীরু হও। চেহারার মধ্যে মুত্তাকির ভাব, আবার পরপুরুষ, ভয় তো আছে। এইবার উনি তো আসলে কোনো যুবক না, মানুষ না, উনি হলো ফেরেশতা। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এবার উনি জবাব দিচ্ছে, আরে তুমি ভয় পাও না, তোমার রব আল্লাহ আমারে পাঠাইছে তোমার কাছে। আমি হলাম আল্লাহর প্রেরিত দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। পাঠাইছে কেন? আল্লাহর নির্দেশে তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। সন্তান দেয় কে? আল্লাহ। এখন তাফসীরের মধ্যে আসছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওনার বুকে ফু দিছে। এবার ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভে। এখন উনি সন্তান সম্ভবা, প্রেগন্যান্ট। স্বাভাবিকভাবে প্রাচীনকাল থেকেই এই বিষয় আছে, যখন কোনো নারী সন্তান সম্ভবা হয়, মুরব্বীরা এবার ওই যে স্বামীরে কি কয়, এই বাপ হইতেছ, বাবুরে কিন্তু ভালো মন্দ খাওয়াইও, ডিম দুধ খাওয়াইও, কমলা বেদানা আনার ডিম টিম এগুলো খাওয়াইও, ভালো ফলমূল খাওয়াইও। ডাক্তারও বলে খাওয়াইও। কেন? বলে এতে করে মা পুষ্টি পাবে, মা যদি পুষ্টি পায় সন্তানের জন্য ভালো হবে। এখানে তাফসিরে আর একটা কথা আসছে যে স্বাভাবিক যদি কেউ সন্তান থাকে তার পেটে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত কাছাকাছি হয়, শরীরের গড়ন গঠন আকৃতি তত পরিবর্তন হয়, ঠিক না? কয়েকদিন পরেই বোঝা যায় যে এই মেয়ে সন্তান সম্ভবা, 2-3 মাস হলেই বোঝা যায়। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম যতক্ষণ না ভূমিষ্ঠ হইছে এবং উনি নিজ কোলে ওনার সম্প্রদায়ের কাছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসছে, এতক্ষণ পর্যন্ত ওনার শরীরের কোনো গড়ন গঠনের পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। ওনার খালা মহিলা কেউ জানে না যে ওনার পেটে একটা সন্তান।
এখন যেহেতু কেউ জানে না ওনার পেটে সন্তান, তাইলে ওনারে কি কেউ গর্ভকালীন ভালো খাবার খাওয়ানোর দরকার, এটা খাওয়াবে? কিন্তু সন্তান পেটে আছে, কে জানে? আল্লাহ বলে এ জিম্মাদারি দুনিয়ার কাউরে আমি দিব না, আমি নিলাম। সুবহানাল্লাহ। এবার উনি তো রুমের পাশে ইবাদত বন্দেগী করে, মসজিদের পাশে, আর খালু মাঝে মধ্যে গিয়ে, খালুর অবস্থা কি, জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় চুল দাড়ি সব পেকে গেছে, ওনার স্ত্রী বন্ধা, উনি বয়োবৃদ্ধ, শাইখুন কাবীর, একেবারে বয়োবৃদ্ধ একজন মানুষ। উনি যান মাঝে মধ্যে মারিয়ামের ব্যাপারে খোঁজ খবর নেন। আল্লাহ তাআলা সব কিছু পারে, তবে আল্লাহর একটা নিজাম আছে, সিস্টেম আছে। এই সিস্টেমের বাইরে আল্লাহ পারে, এজন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামরে দিয়া দেখাইছে। কিন্তু আল্লাহ একটা নিজাম রাখছে। এখন ওই নিজামের আলোকে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা এটা যে আমি তো পুরো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধা, তাহলে আমাদের আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন উনি মারিয়াম আলাইহিস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য রুমের মধ্যে ঢুকে, কিন্তু যখনই ঢুকে দেখে কিরে, যেই ফল বাজারে নাই, যেই ফল গাছে নাই, ওই জামানায় তো আর কোল্ড স্টোর নাই, সংরক্ষণের ব্যবস্থা নাই, বলে এই ফলের ফুল আসতে আরো 3 মাস বাকি, অথচ ওই ফলটা একেবারে তরুতাজা, গাছ পাকা, কেমন যেন গাছ থেকে ছিঁড়া আনা হয়েছে, এইরকম সব ফলমূল মারিয়ামের সামনে ভরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের তাজা গাছ পাকা অমৌসুমী ফলমূল। জিজ্ঞাসা করতেছে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ও মারিয়াম এই ফলমূল কোথার থেকে আসলো, কে দিল, কোথায় পাইলা? মারিয়ামের সোজা সাপটা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? আল্লাহ যদি তার বান্দাকে দিতে চায়, গাছে থাকা লাগে, জোরে কোন থাকা লাগে, বাজারে থাকা লাগে, দিতে পারে। এ বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের আছে। তবে এই ব্যাপারে বিশ্বাস জাকারিয়া আলাইহিস সালামের আমাদের চাইতে অগণিত গুণ বেশি। এজন্য উনি আর কোনো কথা বলেন নাই। আমাদেরও বিশ্বাস আছে, তবে কেউ যদি কয় যে পাইছস কইরে, গাছেও নাই, বাজারেও নাই, কোল্ড স্টোরেও নাই, কিন্তু কাঁচ পাকা ফল পাইলি কই? ও কইলো আমারে আল্লাহ দিছে। এইরকম লাঠি হাতে নিয়ে বলবে আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই আগে এটা কহ। ঠিক কিনা বলেন? তার মানে আমার ইয়াকিন ওই পর্যায়ে যায় নাই যে এটা পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, কিন্তু নবী রাসূলগণের ওই ঈমান, ওই ইয়াকিন পরিপূর্ণ আছে না নাই? উনি বিশ্বাস করছে যে গাছে নাই, বাজারে নাই, তাতে কি, আল্লাহ খাওয়াইতে পারে, স্বাভাবিক। কিন্তু ওনার দিলে একটা চিন্তা চলে আসছে, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বন্ধা, মারিয়াম রে আল্লাহ গাছে নাই, বাজারে নাই, এই ফল তরুতাজা খাওয়াইতেছে, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাতে কি, আল্লাহ চাইলে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ বলে। মানুষের দোয়া কবুলের কিছু শর্ত আছে, কথা শেষের দিক। দোয়া কবুলের কিছু শর্ত আছে। একটা শর্ত হলো দোয়া একনিষ্ঠতা, একাগ্রতা আর 100% ইয়াকিন থাকতে হবে আমার এই দোয়া আল্লাহ কবুল করবে। তবে চাওয়ার ক্ষেত্রে সতর্ক, এমন কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ দিবে না। এখন যদি গোপালপুর এলাকার কেউ বলে, ও আল্লাহ আপনার তো সব কিছুর ক্ষমতা আছে, তা আমার তো দীর্ঘদিন বাঁচতে মন চাই রে আল্লাহ, আপনার নবী নূহ আলাইহিস সালাম বাঁচছে 950 বছর, আপনার দুশমন ফেরাউন বাঁচছে 400 বছর, আমার 400 লাগবে না, 900 লাগবে না, 600 বছর দিলে হবে। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু নবী বলে গেছে যে আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। তাইলে আপনি আমি চাইলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ দিবে না। ওই রকম দোয়া ছাড়া যদি দোয়ার বিষয় ঠিক থাকে, আমার ইয়াকিন যদি ঠিক থাকে, দোয়া কবুল হবে। এখন আমরা অনেক সময় দোয়া করি, দেখেন না অনেক জায়গায়, আপনাদের এদিকে কেবল খেচড়ি মেচড়ি আছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ নাই। অনেক জায়গায় খুব মুসিবতে পড়া যায়, আমারে কয় হুজুর দোয়া শুরু করেন, একটু লম্বা করেন। কে? খেচড়ি আছে হুজুর, দোয়ার মধ্যে দিবেন কেন? আগে দেন। কয় আগে দিলেও জ্ঞানজাম, পরে দিলেও জ্ঞানজাম, দোয়ার মধ্যে দেন।
আল্লাহর কসম কইরা কই, যে কয়দিন দোয়া করছি একদিনও আমার মন জাগায় থাকে নাই। সামনের দিকেও তাকায় তাকায় দেখছি কি করে, ওই যে এই যে ওই জায়গায় খিচুড়ি দিচ্ছে, এই জায়গার জন্য দোয়া ধরে আর তাকায়, শেষ হয়ে গেল রে, আরে আল্লাহ শেষ হয়ে গেল। ঠিক কিনা কোন? তার মানে বলেন তো, দিলের সাথে আল্লাহর দিকে চাওয়ার সাথে কানেকশন আছে না গেছে? দোয়া কবুল হইব? এই দৃশ্য দেখার পর জাকারিয়া আলাইহিস সালামের এমনি তো ইয়াকিন 100%, কিন্তু সন্তান চেয়ে দোয়া করার আগ্রহ ওনার হৃদয়ে জাগ্রত হয়েছে। এবার উনি দোয়া করতেছে, আল্লাহ সেই দোয়ার কথাও বলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আগে তো দোয়া করছে, দোয়া কইরা কি বলছে জাকারিয়া আলাইহিস সালাম? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। দোয়া করেছে, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন। কেমন যেন বলতেছে, ও রব, অমৌসুমে আপনি যদি মারিয়াম রে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারেন, ও রব, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাতে কি? আপনি যদি চান সব কিছুকে উপেক্ষা করে দূর করে আপনি আমাদের সন্তান দিতে পারেন। আর আল্লাহ, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। আল্লাহর কাছে চাইছে, রব আমার একটা পবিত্র সন্তান দেন। কোন বিশ্বাস নিয়া? যে আপনি খাওয়াইছেন, গাছে নাই, বাজারে নাই তরুতাজা ফল, ইয়াকিন তো আছে, দিছেন যেহেতু, আপনি আমারও দেন একটা নেককার সন্তান। এই দোয়া কইরা উনি ওনার রুমের মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির, ডাক দেয়, ফানাদাতুহুল মালাইকাতু। ফেরেশতারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিচ্ছে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তিনি তার মেহরাবে রুমের মধ্যে নামাজে দাঁড়ানো। ডাক দিয়া বলে, ও পয়গম্বর জাকারিয়া, আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তানের সুসংবাদ নাও। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ তাআলা তোমাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছে। শুধু সুসংবাদ নয়, ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে যদি কারো এরকম হয়, ডাক্তার কইছে বন্দা, আরে আপনার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, আপনি ওই রকম একনিষ্ঠতার সাথে আল্লাহর দরবারে দোয়া করেন, সকল প্রতিবন্ধকতা দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? খবরদার, কোন জায়গায় যাইয়া ঈমান হারা হওয়া যাবে না। তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় বিষয় হলো সন্তানের জন্য নেক দোয়া। কি দোয়া? জোরে কোন। এই দোয়া কইতে গিয়ে অনেক কথা বইলা ফেলছি। এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সর্বশেষ কথাগুলো 10টা 11টা 15 হয়ে গেছে, 5-7 মিনিট। সর্বশেষ বিষয়, সন্তান দুনিয়ায় আসলো, কিছু হুকুক আছে, এই হকগুলো আদায় করবেন। এগুলো আমি বলবো না, এগুলো আলাদা সাবজেক্ট। আমি শুধু তারবিয়াতের বিষয়গুলো বলতেছি, প্রতিপালনের বিষয়গুলো বলতেছি। সন্তান প্রতিপালন করতে গিয়ে কি করতে হবে, কি শিক্ষা দিতে হবে, এই বিষয়গুলো বলতেছি। এখন সন্তান দুনিয়ায় আসছে, আসার পরে তাকে কোন বিষয়ের তারবিয়াত দিতে হবে, প্রতিপালন করতে হবে, শেখাতে হবে? বলেন 4টা বিষয়। জোরে বলেন, কয়টা বিষয়? 1 নাম্বার, সন্তানকে ঈমান শেখাতে হবে। কি শেখাতে হবে? জোরে বলেন, এই কথাগুলো জোরে 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 জোরে। কি? 2 নাম্বার আখলাক। কি? জোরে বলেন। 3 নাম্বার ইলম। 4 নাম্বার আমল। এখন এই 4 বিষয় আমি অভিভাবকের জন্য আমার সন্তানকে শেখানো ফরজ। কি? জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমি প্রশ্ন করব, জবাব দিবেন। অভিভাবকের জন্য সন্তানকে ঈমান শেখানো কি? আরো জোরে। আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? শুধুমাত্র হুজুরদের জন্য ফরজ, কিন্তু যে ব্যক্তি রিকশা চালায় তার জন্য ফরজ না। বলেন, যে মুমিন তার জন্য ফরজ, যে মুমিন তার জন্য। আমি বেঈমানদের বলতেছি না, মুমিনদের বলতেছি। কারণ আল্লাহ কি কইছে?
নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। কেমনে বাঁচাবো? বলে বাঁচাবা সন্তানরে ঈমান শেখানোর মাধ্যমে, বাঁচাবা সন্তানকে আখলাক শেখানোর মাধ্যমে, বাঁচাবা সন্তানকে ইলম শেখানোর মাধ্যমে, বাঁচাবা সন্তানকে আমল শেখানোর মাধ্যমে। এখন আপনি নিজেরে প্রশ্ন করেন, ছেলেরে ডাক্তার বানাইছেন, ছেলে সচিব, পুলিশের আইজিপি, এই 4 বিষয়ের শিক্ষা আপনি দিয়েছেন কিনা? আপনি নিজেরে প্রশ্ন করেন দিয়েছেন কিনা, তাহলে বোঝা যাবে যে দায়িত্ব পালন হয়েছে কি না। এখন আমাদের সামাজিক অবস্থা ওই রকম না যে এগুলো বাসায় আমরা শেখাতে পারবো। চাকরিজীবী বাবা, কর্মজীবী বাবা সকালবেলায় ঘুম থেকে ফজর পড়ে বের হয় 7টার সময়, 8টা থেকে অফিস করে রাত 8টা, মাঝে মধ্যে সে ওভারটাইম করে, দেখা যায় অফিস শেষ করে 10টায়, ফেরে রাত 11টায়। তার মানে সকালে বাচ্চারে ঘুমাইতে দেখে, আইসাও দেখে যে বাচ্চা ঘুমায় গেছে। এখন এই বাপ সন্তানকে ঈমান, আখলাক, ইলমার আমল শেখাতে পারবে? সম্ভব তার জন্য? সম্ভব না। অথচ তার জন্য শেখানো কি? আরো জোরে শেখানো কি? কিন্তু শেখানোর সুযোগ নাই। এখন মনে করেন যে তাহলে ঘরের মহিলারা ওনারা শেখাবে। এখন মেয়েদের অবস্থা হলো এইরকম, ঘরে 3 বেলা রান্না করবে, হাড়ি পাতিল বাসন কোসন ধুবে, কাপড় চোপড় ধুবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। এখন আরো যদি গৃহস্থ ফ্যামিলি হয়, যেখানে ধান হয়, পাট হয়, গম হয়, তাইলে এমন অবস্থা, বলে ওর তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেই অবস্থা খারাপ হয়ে যায়। তাইলে এই মহিলা কি তার সন্তানকে ঈমান, আখলাক, ইলমার আমল শেখাতে পারবে? আমাদের দেশে অধিকাংশ পরিবার এইরকম ধনী না যে বাবও পারে না, মাও পারে না, তাইলে 20,000 টাকা দিয়ে একজন শিক্ষক রেখে দিছে, সে এইগুলা শিখাবে। এই সুযোগ 95% ফ্যামিলির নাই। তবে এই 4 বিষয় সন্তানদের শেখানো কি, জোরে বলেন? যদি শেখায় আখেরাতে বাঁচবে, যদি না শেখায় আখেরাতে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। বলে শেখাতে তো হবে। কিভাবে শেখাবো? কিভাবে ইমানি তরবিয়ত দিব, কিভাবে আখলাকের তরবিয়ত দিব, কিভাবে ইলমি তরবিয়ত দিব, কিভাবে আমলি তরবিয়ত দিব? বলে আল্লাহর কসম এইগুলো দিতেই হবে ফরজ। এই দায়িত্ব সময় আমাদের নাই। বলে এই গুরু দায়িত্ব পালনের জিম্মাদারি নিয়েছে গোপালপুর মাদ্রাসা। মাদ্রাসায় কি শেখায়? স্কুলে যা শেখায় তা তো আছে, সাথে সাথে কি শেখায়? বলে ঈমান শেখায়, আখলাক শেখায়, ইলম শেখায়, আমল শেখায়। এজন্য স্কুলের একটা পোলা হাইটা যাবে, সালাম দিবে না। মাদ্রাসার একটা পোলা মুরব্বি দেখলে সালাম দিতে ভুলবে না। মাদ্রাসার সন্তান, স্কুলের ছেলে দেখা যাবে অনেক সময়, সবাই না কিছু তো ভালো আছে, রাস্তার মধ্যে ট্যাং ড্যাং 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 করে হাঁটবে। ওরে ওস্তাদ শিখাইছে, এই আদব হলো রাস্তার ডান দিয়ে হাঁটা, নিচের দিক তাকায় হাঁটা। ও দেখবেন ডান দিয়ে হাঁটে। তার মানে ওস্তাদ মাদ্রাসায় ওরে ঈমান শেখায়, ওরে আখলাক শেখায়, ওরে তো ইলম শেখায়, সাথে সাথে আমলও শেখায়। ঠিক কিনা গণ? কি পরিমাণ আমল এরা করে। কিছু মাঝে মধ্যে কিছু মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। এক মাদ্রাসার একটা ভিডিও আমার সামনে আসছে, চোখ দিয়ে পানি চলে আসছে দেখা। হয়তো সিসি ক্যামেরার টাইম অনুযায়ী হয়তো 2:30 3টা এরকম, মধ্যরাত 1টার পরে, ধরেন 2টা বাজে, বাচ্চারা ঘুম থেকে উঠছে। যেহেতু বাচ্চারা থাকে, একটু মৃদু আলো থাকে, সিসি ক্যামেরাও নাইট ভিশন থাকে, বাহিরেও থাকে, তা বাচ্চাটা উঠা জরুরত সারতে গেছে, প্রস্রাব করে আইসা বা পায়খানা করে আইসা আবার কম্বলের তলে শুয়ে পড়ছে। কয়েক সেকেন্ড পর, 15-20 সেকেন্ড পর ও আবার কম্বল থেকে বের হইছে, আবার বাথরুমের দিকে গেছে। যেটা দেখা যাচ্ছে আর কি, ঢোকার সময় বোঝা যাচ্ছে ওর হাত, মুখ, পাটা মুছতেছে। তার মানে কি ওযু করে আসছে। রাত বাজে 2টা, সন্তান ছেলের বয়স 6 বা 7। এবার ওযু করে আইসা ও ওর বেডিং এর ফাঁকে ফাঁকা জায়গা, ওই জায়গায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় গেছে। ও ভাই, একটু চিন্তা করেন না, এই মাদ্রাসার সন্তানগুলো, ছেলেগুলো আমল কেমন শিখে। আপনার ছেলে তো ইউনিভার্সিটি কমপ্লিট করে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, বোম মারলেও সূরা ফাতিহা বের হয় না। কিন্তু এই সন্তান কি করতেছে? 7 বছর বয়স, নামাজ ফরজ হয় নাই। বলে ওস্তাদ কইছে যে শোনো, তাহাজ্জুদে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, ইবাদত যদি করতে পারো, তাইলে আল্লাহ তোমার জেহেন খুলে দিবে। ও এই আশায় গভীর রাতে ওইটা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ও নামাজ শেষ করছে, ধীর স্থিরতার সাথে দোয়া করছে, এরপরে আবার বিছানায় গিয়ে শুইছে। একটু চিন্তা করেন, একজন ইমানদার মা বাবা এই দৃশ্য যদি দেখে,
ওই ইমানদার মা বাবা চক্ষু শীতল হওয়ার জন্য, অন্তরের প্রশান্তির জন্য আর কোনো কিছু কি দরকার আছে? দরকার নেই। এজন্য আপনাদের কাছে আমার এই মেসেজ পৌঁছে দেওয়া, করজোরে বলা। অনেকে এখন চিন্তা করতেছেন ছেলেটার বয়স 5 বছর হয়েছে, বাড়িতে এতদিন রাখছি, জানুয়ারিতে তো প্রতিষ্ঠানে দিব। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, দরকার তো। আপনি আগে সন্তানটারে মাদ্রাসায় দিয়া 3, 4, 5 পর্যন্ত পড়ান। স্কুলে যা পড়ে তার চাইতে বেশি পড়বে। এই 5 বছর পড়বে মাদ্রাসায়। যেই 4 বিষয়ে আমার আপনার শিক্ষা দেওয়া ফরজ ছিল, এই 4 বিষয়ের পরিপূর্ণ শিক্ষা তার অর্জন হবে, ঠিক কিনা বলেন? এবার আপনি 6-এ তারে দিয়ে দিচ্ছেন স্কুলে, এরপরে কলেজে দিচ্ছেন ফরিদপুর, এরপরে গেছে ইউনিভার্সিটিতে, এরপরে স্কলারশিপ পেয়ে চলে গেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। বলেন তো, ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, নাস্তিক আর মুরতাদদের অভাব আছে? গুনার পরিবেশ, পাপাচারের পরিবেশ। কিন্তু 5 বছর আপনি ছেলেরে পড়াইয়া কি করছেন বলবো? বলবো? পাশে নদী আছে না? নদী পানি শুকায় গেলে মাছ মারেন না? আসেনি কোন আগে? মাছ টাছ পাওয়া যায়? আচ্ছা, এরপর এখন পাওয়া যায় কম। আচ্ছা, কাদার মধ্যে এক ধরনের মাছ আছে, ও কাদার মধ্যে থাকে, মাগার ওর গায়ে কাদা লাগে না, বাইন মাছ। আপনার ছেলেরা আপনি 5 বছর ইমান শিখাইছেন, আখলাক শিখাইছেন, ইলমার আমল শিখাইছেন, এবার দিয়ে দিছেন, ও চলে গেছে আমেরিকার ক্যামব্রিজে, আমেরিকায় চলে গেছে, ইংল্যান্ডে চলে গেছে, ইউরোপে গেছে। ওইখানে নাস্তিক ভরা, অশ্লীলতা ভরা, পাপাচারে ভরা। কিন্তু এই 4 বিষয়ের ফুল কোর্স লাগায়া দিছেন। বলে ও নাস্তিকদের মধ্যে চলে, নাস্তিকতা গায়ে লাগে না। মুশরিকদের মধ্যে চলে, শিরিক গায়ে লাগে না। ও অশ্লীলতার মধ্যে দিয়ে চলতেছে, পৌঁছাতে হবে গন্তব্যে, অশ্লীলতা পাপাচার তার গায়ে লাগে না। কেন? বলে এই 5 বছর আপনি তাকে এই 4 বিষয়ের তরবিয়ত দিয়ে ছেড়েছেন, এই জন্য। নাইলে আমরা দেখছি অনেক বাবা তাহাজ্জুদ গুজারি, কিন্তু চিন্তা করছে যে দুনিয়ার নিজাম তো এইটা, যে আমি ভালো, আমার ছেলে ভালো হবে। হ্যাঁ, ভালো হইতো, কিন্তু আপনি সন্তানকে যখন এই বিষয়গুলোর তরবিয়ত দেন নাই, সন্তান তো ভালো ছিল, কিন্তু ওই যে নাস্তিকদের সাথে মিশছে, নাস্তিকতার গন্ধ গায়ে লাগছে, পাপীদের সাথে মিশছে, পাপাচারের গন্ধ গায়ে লাগছে। যেমন অনেক সময় মাঝে মধ্যে আমার আর কি মন চায় বলতে, একজন সিগারেট খায়, যে সিগারেট খায় তার খুব ক্ষতি, খুব লাভ হয়। কি হয় কয় না? সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান মৃত্যু ঘটায়। এরপরেও ক্রেতা কি ওইটা দেখা কিনে না দেখা কিনে? বলেন তো, যত ক্ষতি বেশি তত দাম কম না বেশি? যত ট্যাক্স বাড়ায় তত ক্ষতি বেশি লাগে। এখন আমি যদি 1 বোতল বিষ দিয়ে আপনারে কই খান, এটা মৃত্যু ঘটায়, আপনি খাবেন না, আমারে মামলা দিবেন, অথচ বিড়ি খাইয়ে আপনি মৃত্যুর কাছে যাচ্ছেন। তো একজন বিড়ি যখন খায়, পাশে যখন আর একজন থাকে, যে খায় তার চাইতে যে খায় না পাশে থাকে তার কষ্ট বেশি না কম? তাহলে আমার মাঝে মধ্যে মন চায় যে ভাই, মনে মনে কই, তুই না খাইয়া আমারে 2 টান দিতে কহ, যে কষ্ট হইতেছে। এরকম কিছু লোক আছে। আমার মনে হয় কিছু অসভ্য আছে, হুজুর দেখলে ফুডা ঠোঁট বেঁকা করে এদিক মারে, যেন ওনার মুখে ঢুকে লাগে। এখন একটু চিন্তা করেন, আমি তো সিগারেট খাই না, আপনি তো খান না, শীতের দিন কম্বল ল্যাপ খেতা জড়াইয়া বসছেন, পাশে চা খাচ্ছেন, আর একজন চাও চুমুক দেয়, বিড়িও চুমুক দেয়, আপনি জীবনে বিড়ি ধইরাও দেখেন নাই। এখন আপনি বাড়ি আসছেন, বাড়ি আসার পরে আপনার ওয়াইফ কইতেছে, সি 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 সি, মসজিদ থেকে নামাজও পড়ে আইছেন, বিড়িও খাইয়া আইছেন, আস্তাগফিরুল্লাহ, তুমি কি কও? আমি তো কোনোদিন বিড়ি খাই নাই। তখন আপনি চিন্তা করলেন, ওই যে বিড়িখোর, ওর পাশে বসছিলাম, ওই ধোঁয়া টুয়া আমার কম্বল, আমার চাদরে লাইগা গায়ে গন্ধ হয়ে গেছে। তার মানে কি, আপনি যদি ওই 4 বিষয়ের তরবিয়ত না দিয়ে ছেলেরে ডাক্তার বানাইতে দেন, ইঞ্জিনিয়ার বানাইতে দেন, আল্লাহ না করুক, ওই পাপের গন্ধ তার গায়ে লাগবে, শিরিকের গন্ধ তার গায়ে লাগবে, নাস্তিকতার গন্ধ তার গায়ে লাগবে। আপনি বাবা মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কবরস্থানের ক্যাশিয়ার, 6 বার হজ কইরা আলহাজ, কিন্তু আপনার ছেলে হয়ে গেছে নাস্তিক। এটা কি কেউ চায়? এখন আপনি যদি এই 4 বিষয়ের শিক্ষা দেন, আলেম বানান নাই, আপনার প্রথম নিশ্চয়তা
কিয়ামতের দিন এই সন্তানের জন্য আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে না কেন আপনি দায়িত্ব পালন করছেন, কিন্তু হেদায়েতের মালিক। আর আপনি যদি চিন্তা করেন যে 5 বছর পড়াইলাম, যা যা আছে কপালে ওরে আলেমই বানামু, তাইলে বলে আপনি শুধু বাঁচবেন তা না। এখন এই যে হাফেজ যারা হয়েছে 5 জন ছেলে, ওদের বাপ হয়তো আমি জানি না কেউ হাফেজ কিনা, বাপ হাফেজ না, অনেকে অভিভাবক হইতে পারে, কলম দিয়ে নিজের নাম লিখতে পারে না, সিগনেচার দিতে কইলে কয় কালি টালি নাই, এরকম বলা লোক আছে না নাই? এখন মনে করেন ওই লোক সন্তানটারে আলেম বানাইছে। দুনিয়ার নিজাম কি, একজন মূর্খ বাপ যে নিজের নাম লিখতে পারে না, সে ছেলেরে লেখাপড়া করাইছে, ছেলে এখন যে কোনো এক মন্ত্রণালয়ের সচিব। কি আছে তার জন্য? কয় ব্র্যান্ড নিউ ল্যান্ড ক্রুজার গাড়ি দিছে সরকার, মার্কেটের দাম 5 কোটি টাকা, তারে একটা ডুপ্লেক্স বাড়ি দিছে থাকার জন্য, অনেক ফ্যাসিলিটি দিছে। বলেন তো ফ্যাসিলিটি দেওয়ার সময় কি গভর্নমেন্ট বলছে খবরদার সচিব এই গাড়িতে কিন্তু তোমার বাপরে উঠানো যাবে না? বলছে নাকি? চলে বলেন বলছে? এই বাড়িতে কিন্তু তোমার বাপরে ঢুকানো যাবে না, বলছে নাকি? বলে নাই। বরং ওই সচিব যেই গাড়িতে চলবে বাপরে তখন সামনে বসাবে। শুধু তাই না, সচিবালয়ে যদি কোনো সময় বাপরে নিয়ে ঢুকে, সচিব শুধু বলবে আমার আব্বা। এইবার সবাই সচিবরে সালাম বাদ দিয়ে আব্বার পায়ে ধরে সালাম করা শুরু করবে। এইবার যে উপসচিব সে লাভ দিয়ে উঠে বলবে চাচা যান আমার চেয়ারে বসেন, আমার চেয়ারে বসেন। কিন্তু যেই লোকরে উপসচিব বা সচিবের চেয়ারে বসাইতেছে, সে নিজের নাম লিখতে কইলে কি খুঁজে? কালি খুঁজে, কালি কালি, যে টিপ সইমার নাম লিখতে পারি না। তার মানে কি বোঝা গেল? দুনিয়ার নিজাম একটা সন্তানরে দুনিয়ার লেখাপড়া শেখায় সচিব বানাইছেন, ওই ছেলের গাড়িতে চড়েন, ওই ছেলের বাড়িতে চড়েন, সবাই আপনারে রেসপেক্ট করে, উপসচিব দেখে আপনারে সালাম দেয়, চেয়ার ছেড়ে দেয়, বলে আলেম বানান না, আপনি তো কোরআন পড়তেই পারেন না। কিন্তু ছেলে তো হাফেজ, ছেলেরে তো আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়তে থাকো, যেথায় তোমার পড়ার শেষ, তোমার অবস্থান ওই জায়গায়। সুবহানাল্লাহ। ওই জায়গায় কি ফুতে একা থাকবে? ছেলে একা থাকবে? ওই জায়গায় বাপরে আল্লাহ পৌঁছায় দিবে। শুধু তাই না, আখিরাতের ময়দানে ওই বাপরে শুধু সম্মানিত আল্লাহ করবে, সন্তানকে সম্মানিত করবে তা না, ওই মা বাবা যারা কোরআনও পড়তে পারতো না, নিজের নামও লিখতে পারতো না, আল্লাহ তাআলা ওই দুনিয়ার এরকম মঞ্চে না, আখিরাতের মঞ্চে আল্লাহ তাআলা তাদেরকে জোড়া পরায়া দিবে, পোশাক, এমন টুপি পরায়া দিবে যার উজ্জ্বলতার সামনে সূর্যের আলো কিছুই না। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখতে হবে 2টা মিশন। একটা হলো সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার যেই 4 কাজ, ঈমান, আখলাক, ইলম আর আমল, এই 4 বিষয়ের তারবিয়ত দিতে হবে। আপনি যদি পারেন দেন, যদি না পারেন করো জোরে বলি সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে এই 4 বিষয়ে কোর্স দিয়ে এরপরে ছেড়ে দেন, পৃথিবীর যেখানেই যাক আপনার ছেলে কি মাস জানি 22 মাস হবে, কোনো পাপ তার গায়ে লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার করতে হবে? আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়াটা কইরা যাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, পাশে কবরস্থান আছে, এই কবরস্থান সহ আশেপাশে যত কবরস্থান আছে সকল মুমিন মুমিনাতের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। খাস করে আজকের মাহফিল আপনি কবুল করে নেন। উলামা ইকরাম শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছেন, যে যতটুকু শ্রবণ করেছে প্রত্যেককে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন রব্বুল আলামিন। খাস করে মালিক মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ, ছাত্র, অভিভাবক, পরিচালনার দায়িত্বে যারা আছে কবুল করে নেন। খাস করে মাদ্রাসার জন্য যে যেভাবে সহযোগিতা করে সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মিটায় দেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি মাদারেসগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, এলাকার উপরে খাস রহমত নাজিল করেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, খাস করে মালিক আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক দেন। সন্তানগুলোকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, সন্তানদের কারণে যেন দুনিয়া আখিরাতে লাঞ্ছিত না হতে হয়, এইভাবে সন্তানদের গড়ে তোলার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে। আয় আল্লাহ, আপনার হাবিবের ভাষায় সবচাইতে উত্তম মানুষেরা আছে, কোরআনের ছাত্র আছে, শিক্ষক আছে। আয় আল্লাহ, হাফেজে কোরআন আছে, অনেক যুবক আছে। আয় আল্লাহ, দাড়ি পাকা অনেক আবেদ আছে। আয় আল্লাহ, মুসাফির আছে। যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলাকে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। আয় আল্লাহ, প্রত্যেককে বরকতময় প্রশস্ত হালাল রিজিক দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। আয় আল্লাহ, রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না মালিক। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে
ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায়া দেন। রব্বুল আলামিন সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। খাস করে তরুণ যুবক যারা আছে মালিক, সকল প্রকার ফিতনা থেকে তাদের সহ আমাদেরকেও হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন। অনেকে দোয়া চেয়েছে রব্বুল আলামিন, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। কখন ডাক চলে আসে বলা যায় না, কখন মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আয় আল্লাহ, আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। জানি না এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা। আয় আল্লাহ, জানি না কলিজার টুকরা সন্তানদের চেহারা আর দেখার সুযোগ হবে কিনা। ও রব, হতে পারে কারো নামটা হয়তো আসমানি দপ্তরে ইতিমধ্যে মৃত লেখা হয়ে গেছে। ও মালিক, হতে পারে আমাদের মধ্যে কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে। হতে পারে কারো কবরের বাঁশ ঝাড়ের মধ্যে পেকে গেছে। হতে পারে কারো কবরের চাটাইটা চাটাইয়ের দোকানে চলে আসছে। সব কিছু শুধু তার অপেক্ষায়, মালাকুল মউতের আগমনের অপেক্ষায়। রব্বুল আলামিন, মালাকুল মউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।